ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। দেখো, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে গোপাল, হে কৃষ্ণ, হে নারায়ণ প্রভু অন্তর্যামী, আমাদের প্রভু জগন্নাথ দেব এই স্বয়ং শ্রীকৃষ্ণই। সেই জন্যেই আমি শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই রথযাত্রা নিয়েই তোমাদের কাছে, এই জগন্নাথ দেবকে নিয়েই আমি আজকে ভিডিও শুরু করছি। শুক্রবার 27শে জুন রথযাত্রা, তাই পুরীর জগন্নাথের রথযাত্রার মহোৎসবের প্রস্তুতি পুরো দমে চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরীর জগন্নাথের রথযাত্রা এবারে 27শে জুন, আর তার 8 দিন পরেই উল্টো রথ হবে। আর আঁটোসাঁটো নিরাপত্তা, একদম প্রস্তুতি তুঙ্গে। এই উৎসবে এই জগন্নাথ দেব স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ জগতের স্বামী। আর আমাদের এই জগন্নাথ দেব জগতের স্বামী, তিনি সবার মনের কথা শোনেন। এই কলিযুগের ভগবান জগন্নাথ দেব এই পুরীর এই রথের উৎসবে, এই উৎসবে জগন্নাথ দেব প্রভু আর বলরাম তার বড় দাদা সুভদ্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে রথে চড়ে যাত্রা করেন। স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে, স্নান যাত্রার পরে নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। পুরীর এই রথ টানেন হাজার হাজার ভক্ত। বিশাল কাঠের রথগুলি সরাসরি টেনে নিয়ে যাওয়া হয় শহরের রাজপথ দিয়ে, এবং যাত্রা পর্যবেক্ষণের জন্যে 275টি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে এবং 10,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হবে। যে কোনো দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত কুইক অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে 69টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, 64টি অ্যাম্বুলেন্স এবং 265টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। 378 জন ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মীও নিয়োগ করা হয়েছে। এলাকায় উড়বে ড্রোন, আর থাকবে সিসিটিভি ক্যামেরা ও নজরদারি চালাবে কোস্টগার্ড। রথযাত্রা উপলক্ষে যাতে ভক্তরা নির্বিঘ্নে পুরী পৌঁছাতে পারেন, সেই কারণে এই সময় 365টি বিশেষ ট্রেন চালানো হবে। রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয়। বিশাল রথগুলো কাঠ দিয়ে বানানো হয়। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসব উদ্দীপনার মধ্যে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয়। পুরী মহেশের রথ ও ইস্কনের মন্দিরের রথ একদম উল্লেখযোগ্য, মানে প্রসিদ্ধ। এরা দারুণ রথ বের করেন ওনারা। আর বাড়িতে বা মন্দিরে জগন্নাথ দেবকে নিয়েও উৎসব পালন করা হয়। দিকে দিকে উৎসব হয়, জগন্নাথের রথ বেরোয় দিকে দিকে। কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব গেল, এবার এলো জগন্নাথ দেবের রথযাত্রা। কিভাবে শুরু হয়েছিল জগন্নাথ দেবের রথযাত্রা, এ কাহিনী বলছি, জেনে নিন। প্রভু জগন্নাথ রথযাত্রা এই বছর 27শে জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রতি বছর উড়িষ্যার পুরীতে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয়। ভগবান জগন্নাথের দর্শন করার পর ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, তারা তাদের জীবন ভালোভাবে কাটাতে পারে এবং অবশেষে মোক্ষ লাভ করতে পারে। একই সঙ্গে অনেক ভক্ত তাদের ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষায় ভগবান জগন্নাথের রথযাত্রায় যোগ দেন। ভগবান জগন্নাথের রথযাত্রার সঙ্গে যুক্ত আরেকটি ধর্মীয় বিশ্বাস হলো রথযাত্রায় দান করলে অক্ষয় ফল লাভ হয়। ভগবান জগন্নাথের রথযাত্রায় বিশেষভাবে রথ সাজানো হয়। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা 3টি ভিন্ন রথে বসেন। ভগবান জগন্নাথের নন্দীঘোষ নামক রথটি লাল এবং হলুদ রঙের। এটি প্রায়
45.5 ফুট উঁচু। এই রথ তৈরিতে পেরেক বা ধাতু ব্যবহার করা হয় না, এটি শুধুমাত্র নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। এর প্রস্তুতি শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। রথটিতে 16টি চাকা রয়েছে। এই রথটি বলভদ্র ও সুভদ্রার রথের চাইতে অনেক বড়। বলরামের রথের নাম তালধ্বজ, যার উচ্চতা প্রায় 12.9 মিটার। সুভদ্রার রথের নাম দেবদলন, যার উচ্চতা প্রায় 12.9 মিটার। রথ তৈরি করার জন্যে ফাঁসি এবং ধৌসা গাছের কাঠ ব্যবহার করা হয়। রথ তৈরি করেন দাসপাল্লার প্রাক্তন রাজ্য থেকে আসা ছুতোরদের একটি বিশেষ দল, যাদের এই কাজ করার বংশগত অধিকার রয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার পৌরাণিক কাহিনী পদ্মপুরাণের কাহিনী অনুসারে একবার আষাঢ় মাসে সুভদ্রা ভগবান জগন্নাথের কাছে শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে রথে বসিয়েছিলেন এবং শহর দেখানোর জন্যে বাহির হন। এবং প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র গুন্ডিচায় তাদের মাসির বাড়ি গিয়েছিলেন। এই তিনজন মাসির বাড়িতে 7 দিন বিশ্রাম নেন। 8 দিনের দিন প্রভু জগন্নাথ আবার আবাসে ফিরে আসেন। তিনি এই দিন উল্টো রথ নামেই, এই দিনটা যেদিন ফিরে আসেন এইটাই উল্টো রথ নামেই প্রচলিত। এই ফিরে আসার দিনও প্রচুর জমকালো অনুষ্ঠান হয়। রথ এইভাবেই টানা হয়, দর্শনার্থীরা সবাই যায়। এইভাবেই প্রভু জগন্নাথের রথযাত্রার প্রচলন শুরু হয়েছিল। বিশ্বাস করা হয় যে রানী গুন্ডিচা রাজাকে এই উৎসব আয়োজনের জন্য অনুরোধ করেছিলেন, যাতে পাপী, দরিদ্র, অস্পৃশ্যরা, যাদের মন্দিরে প্রবেশের কোনো অনুমতি ছিল না, তারা যাতে এই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন এই রথের মধ্যে থেকে, আর এর ফলে মোক্ষলাভও করতে পারেন। প্রভু জগন্নাথের রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী, বলভদ্রের রথের দড়ির নাম বাসুকী নাগা। জগন্নাথের রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলহাগা, শ্বেতা, হরিদশ। এই রথ বেরোনোর আগে কিছু প্রথা আছে। পুরীর রাজা এসে সোনার ঝেঁটা দিয়ে ঝাঁট দেয়, তারপরেই জগন্নাথের রথ টানা শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ গিয়ে দাঁড়ায় এই রথ দেখার জন্যে, দড়ি টানার জন্যে। সব রকম সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয়। আর এই যেখানে তোমরা আছো সেখানেই জগন্নাথ দেবকে দেখো, দর্শন করো। আর পুরী সবাই যদি যেতে না পারে, এই পুরীর 3 জনের রথের ছবি তোমাদের দেখালাম। জয় জগন্নাথ প্রভু, তুমি সবার মঙ্গল করো, সবার মধ্যে বিরাজ করো প্রভু। অন্যায় অবিচারের তুমি তার ক্ষমা করো না, যারা অন্যায় করছে তাদের শাস্তি দিও, আর আমাদের সকলের মঙ্গল করো, আমাদের এই সনাতন ধর্মকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌহাস ডায়েরি।